আজকে এমন একটা সাবানের রেসিপি শেয়ার করব যেটা গরমের জন্যে খুব উপকারী। এই গরমের মধ্যে আমাদের স্কিনের র্যাশ বেরিয়ে যাচ্ছে, ইচিং হচ্ছে, তাছাড়া ব্রণ, ফুসকুড়ি তো লেগেই আছে। ওপেন পোরসও হয়ে যায় আমাদের এই গরমে, অতিরিক্ত ঘামে, চটচটে ওয়েদার। তো তার থেকে স্কিনকে অনেকটা ঠান্ডা রাখবে এই সাবানের ব্যবহারে। তো চলো দেখে নাও। আর যেহেতু এটা হোমমেড তাই পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলেই চলে। আজকে আমি নিম আর শসা দিয়ে সাবান বানিয়ে দেখাবো। এই সময় বাজারে প্রচুর পরিমাণে নিম পাতা পাওয়া যায়। যাদের গাছ আছে তো কোনো অসুবিধা নেই, কিন্তু যাদের নেই তারা অনায়াসে বাজার থেকে নিম পাতা কিনে আনতে পারবে। আর লাগছে একটা শসাটার আমি খোসাটা ছাড়াবো না, এরকমভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম। আর নিম পাতারও দেখলে আমি ডাঁটি থেকে পাতাগুলো আলাদা করে নিলাম। সবগুলো ভালো করে ধুয়ে এখন এটা একটা পেস্ট বানাবো। এর মধ্যে আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি। শসার মধ্যে প্রচুর জল থাকে, সেটাই এটা ভালোভাবে পেস্ট বানিয়ে দেবে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার পেস্টটা রেডি হয়ে গেছে। তারপরে এটা চা ছাঁকনি দিয়ে অবশ্যই ছেঁকে নিতে হবে। নিম পাতা, শসা যেরকম আমাদের খাওয়ার জন্য খুব দরকার, শরীরের জন্য উপকারী, তেমনি স্কিনের জন্য খুব উপকারী। তোমরা এটা গুগল সার্চ করে দেখে নিতে পারো। এখন মেশালাম 1 চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল যে কোনো দোকানে তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আর যদি গাছের ফ্রেশ থাকে তো খুবই ভালো, ফ্রেশটাও তোমরা দিতে পারো। দিলাম কয়েক ফোঁটা নারকোল তেল আর দিয়ে দিলাম ফুড কালার। এটা যেহেতু আমার কাছে ছিল তাই আমি ফুড কালারটা মেশালাম যাতে কালারটা একটু সুন্দর হয়। ফুড কালারটা সম্পূর্ণ অপশানাল। আর এখানে কয়েক ফোঁটাই তেল দিয়েছি, নারকোল তেল। নারকোল তেল ছাড়া অন্যান্য তেল এখানে দেওয়া যাবে না, কেননা এটা যেহেতু ফুসকুড়ি র্যাশের জন্যে সাবানটা, সেই জন্যে বেশি তেল না ব্যবহার করাই ভালো। এখন মেশালাম 1 চিমটি মতন হলুদ। হলুদ আমাদের স্কিনের যে কোনো ফাঙ্গাল ইনফেকশানগুলো কমায়। তো হলুদ দেওয়ার পর ভালো করে এটা মিশিয়ে নিলাম। সাবান বানাতে গেলে একটা বেসের দরকার হয়, সেটা তোমরা অনলাইনে খুব সহজে পেয়ে যাবে খুব কম টাকার মধ্যে। আর যদি না থাকে তাহলে এইরকম সাবান তোমরা ব্যবহার করতে পারো। যেটা আমি নিয়েছি চেসমি গ্লিসারিন। চেসমি গ্লিসারিনের বদলে তোমরা পিয়ার্স গ্লিসারিন সাবানও নিতে পারো। তো পিয়ার্সটা নিলেই বেশি ভালো, আমার কাছে ছিল না বলে আমি এটা দিয়ে করে দেখাচ্ছি। যাই তোমাদের সাথে শেয়ার করি, আমি নিজে ব্যবহার করি, ভালো লাগলে তবেই তোমাদের সাথে শেয়ার করি। যদি দেখি আমার রেসিপিটা কাজ করছে, সে তুমি সাবানের ভিডিও বলো, যে কোনো স্কিন কেয়ার, তাছাড়া রান্নার রেসিপি যদি তোমাদের সাথে শেয়ার করি, সেটা আমি নিজে ব্যবহার করি, খেয়ে দেখি, যদি ভালো লাগে তবেই তোমাদের সাথে শেয়ার করি। আর মাঝে মধ্যে আমি ডেইলি লাইফে ব্লগও শেয়ার করি। এর আগে আমি তোমাদের সাথে যে কটা সাবানের রেসিপি শেয়ার করেছি সবই গ্যাস ওভেনে ডবল বয়লিং প্রসেসের মাধ্যমে দেখিয়েছি। আর আজকে আমি মাইক্রোওয়েভে তোমাদের সাথে শেয়ার করব। কয়েক সেকেন্ড রাখতে হয় বন্ধুরা, কয়েক সেকেন্ডের মধ্যেই সাবানটা খুব সুন্দরভাবে গলে যায়। তোমরা কিসের ভিডিও দেখতে ভালোবাসো? যদি সাবানের ভিডিও তোমরা খুব পছন্দ করো তাহলে আমার একটা প্লেলিস্ট আছে, সেখানে তোমরা সব রকম সাবানের রেসিপিগুলো দেখে নিতে পারো। আর যদি রেসিপি পছন্দ করো নানা রকম খাবারের, তাহলেও আমার একটা প্লেলিস্ট করা আছে, সেটাও দেখতে পারো। আর যদি ব্লগ পছন্দ করো তার জন্য প্লেলিস্ট করা আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে সেই ব্লগগুলো ফলো করতে পারো। সাবানটা গলে যাওয়ার পর আমি যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম শসা আর নিম পাতা দিয়ে, সেইটা ভালো করে এখন এর সাথে মিশিয়ে দেবো। সাবানটা আবার মেশানো হয়ে গেছে, এখন এটা জমাতে হবে। তার জন্য নিয়েছি আমি একটা সিলিকনের সোপ মোল্ড। তার মধ্যে আমি এই সাবানের লিকুইডটা আস্তে আস্তে গরম অবস্থায় দিয়ে দেবো। সিলিকনের সোপ মোল্ড যদি না থাকে তোমরা যে কোনো পাত্রে, সে কাঁচের পাত্র হোক, স্টিল, প্লাস্টিক, তার মধ্যে একটু ভেসলিন বা অয়েল লাগিয়ে সাবান জমাতে পারো। সাবানটা জমানোর পর একটু যে ফেনাটা তৈরি হয়েছিল সেটা চামচের সাহায্যে তুলে দিলাম। না তুললেও কোনো অসুবিধা নেই, তুলে দিলে একটু দেখতে ভালো লাগে। 6 থেকে 8 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখো বন্ধুরা, সাবানটা খুব সুন্দরভাবে জমে গেছে। তো দেখো কত সুন্দর জমে গেছে।
সাবানের কালার কীরকম হবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আমি কি সোপ বেস নিচ্ছি তার ওপরে। এইভাবে তোমরা ঘরে সাবান বানিয়ে নেবে, খুব সহজে স্কিনের কেয়ার হয়ে যাবে। যাদের হাতে সময় নেই, বাচ্চা ছোট, বা তোমরা চাকরি করো, বা স্টুডেন্ট, পড়াশোনা করতে গিয়ে স্কিনের খেয়াল রাখতে পারছো না, ফুসকুড়ি র্যাশ বেরোচ্ছে, তারা এইভাবে সাবান ব্যবহার করে নিতে পারো, বানিয়ে নিতে পারো ঘরে। যে কোনো গ্লিসারিন সাবানের মধ্যে কেমিক্যাল খুব কম থাকে, তো সেই জন্যে আমি সবসময় গ্লিসারিন সাবান নিতে তোমাদের বলি। গ্লিসারিন সাবান যদি তোমরা না পাও, যে কোনো ভালো কোম্পানির সাবান দিয়েও এই সাবানটা ব্যবহার করতে পারো, বানাতে পারো ঘরে। তো দেখো আমি ব্যবহার করেও দেখাচ্ছি, এটা জলের মধ্যেও ক্যাতক্যাতে হয়ে যায় না। তো যেরকমভাবে আমি বলি ঠিক সেইভাবে ব্যবহার করলে সাবান ব্যবহার করার পরও নরম হয়ে যায় না। তো দেখো আমি সাবানটা ব্যবহার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা ফ্রেশ লাগছে। তো দেখো তোমাদের আমি ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি কতটা ফ্রেশ হয়ে গেল সাথে সাথে আমার হাতটা। আজকের মতন এইটুকুনি, আবার পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।